এরপরে যুবতী হয়ে যাওয়ার পর আমার রাসূল নারীদের সম্বন্ধে বললেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আমার রাসূল বললেন, গোটা পৃথিবীর যত সম্পদ তোমরা দেখতে পাও, গোটা পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাও, এগুলো সব তোমাদের ব্যবহার করার বস্তু। তবে সর্বশ্রেষ্ঠ বস্তু আমি রাসূল বলে গেলাম, কোন বস্তু যদি থাকে সেই বস্তুটার নাম হলো সতী নারী। সতী নারীকে আমার আল্লাহর রাসূল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বলেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যুবতী নারীকে আমার রাসূল শ্রেষ্ঠত্বের আসনে বসালেন। আবার ওই যুবতী মেয়েটা যখন মা হয়ে গেল, আমার রাসূল হাদিস শুনিয়ে বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত দুনিয়ার বাপের পায়ের তলে নয়, জান্নাত হলো মায়ের পায়ের কদম তলে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার রাসূল ভাবে নারীদেরকে সম্মান মর্যাদার শীর্ষ আসনে তুলেছেন। নম্বর 21 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে বললেন, ও আমার বেটা, আমি আব্বা তোমাকে ডাক দিয়ে বলছি, খবরদার আল্লাহর সাথে কোনোদিন কাউকে যেন তোমরা শরীক করো না। এটা হলো বাপ মার সবচেয়ে বড় দায়িত্ব। আজ আমরা বলি, হুজুর একটু পিতামাতার হক নিয়ে আলোচনা করেন। আমাদেরকে মাহফিলে ওঠার আগে অনেক বয়স্ক বাবাজি তারা এমন করে বলে, হুজুর একটু পিতামাতার হক নিয়ে বলেন। হ্যাঁ, ইসলাম যেমন পিতামাতার হক বলেছে, ইসলাম তেমন সন্তানের হকটা আগে বলেছে। সন্তানের হক যদি পিতামাতা আদায় করে, অবশ্যই ওই সন্তান তার পিতামাতার হক আদায় করবেই। আমরা প্রথমে সন্তানের হক আদায় করি না, অথচ আমরা পিতামাতার হক তাদের কাছে আশা করি। এটা ভুল। ভাইবার জি আমার, কোরআন অনুযায়ী, বিশ্বনবীর হাদিস অনুযায়ী সন্তানের প্রথম হক হলো, কোন পুরুষ তার যখন দুনিয়ার বুকে সন্তান জন্ম নেবে, ওই সন্তানের একটা সুন্দর ইসলামী নাম রাখা। এটা হলো পিতামাতার প্রথম দায়িত্ব। সুন্দর ইসলামী নাম রাখা। আর একটু আগিয়ে গেলে বলা যায়, সন্তান ভূমিষ্ঠ হলে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দেবে। এই সুন্নাতটা কিন্তু আস্তে আস্তে লোপ পাচ্ছে। কেন বলেন তো? আমরা যখন জন্ম নিয়েছিলাম, তো আমাদের বাবাজান, আমাদের পিতারা মসজিদের মুয়াজ্জিনকে ডেকে বা নিজেরাই আমাদের কানে নরমাল আমরা জন্মগ্রহণ করতাম, বাড়িতে আজান দিতে। এখন সব নার্সিং হোমে হয়, হসপিটালে হয়। তো আমাদের বাপ মা খবর দেয় সব জায়গায়, শুভ সংবাদ শোনায় সব জায়গায়, কিন্তু আমাদের কানে আজান দিতে ভুলে গেছে। 4 দিন 5 দিন নার্সিং হোমে থাকার পর বাড়ি আনা হয়, ওই আজানটা দেওয়া হয় না। আজান না দিলে কত ক্ষতি। সবচেয়ে বড় ক্ষতি রাসূলের সুন্নাত যদি ছেড়ে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আযাব নেমে আসে, গজব নেমে আসে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজন্ম, ওদের কানে আজান যাদের পড়িনি, ওদের এখন মসজিদের আজান ভালো লাগে না, ওদের জানুয়ারির পিকনিক ভালো লাগে। যাদের কানে আজান পড়িনি, ওদের মসজিদের মুয়াজ্জিনের তাকবীর ধ্বনি ভালো লাগে না, ওদের ক্লাবের গানের আওয়াজ ভালো লাগে, ওদের ফাংশনের আওয়াজ ভালো লাগে। আমাদের প্রজন্ম আস্তে আস্তে বিপদে যাচ্ছে। তার কারণ পিতামাতা হক ফাঁকি দিয়েছে। সুন্দর নাম রাখার কথা রাসূল বললেন, কিন্তু মুসলমান আজ আমাদের কাছে ফোন করে বলে, হুজুর একটা আমার সন্তান হয়েছে, একটা নাম দেন, নতুন নাম। এটা বলে না,
যে হাদিস কোরআনের ভালো একটা নাম দেন, কি বলে নতুন নাম দেন, যে নাম কারণ নেই। আমরা তখন পাগল হয়ে যাই, নতুন নাম কোথা থেকে? নাম তো নতুন দুটো নাম ছিল, অর্থাৎ একটা নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা আমার নবীর আগে পৃথিবীর কারোর রাখা হয়নি। সুবহানাল্লাহ। আর একটা নাম হাসান এবং হুসাইন, এই যে দুটো নাতির নাম আমার রাসূল লিখেছিলেন, এই নাম দুটো হাসান হুসাইনের রাখার আগে পৃথিবীর বুকে কারোর নাম ছিল না। আন্নাতে সব নাম ছিল, নতুন নাম আমরা পাগল হয়ে যাই। তো লাস্টে বলি ভাই, আব্দুল্লাহ রাখেন সবচেয়ে ভালো নাম, আব্দুর রহমান রাখেন, তো বলে হুজুর গ্রামে অনেক আব্দুল্লাহ আছে, আব্দুর রহমান আছে। তো লাস্টে আমরা বলি ইবলিস রাখেন। ইবলিস কারোর নাম নেই, ইবলিস, ফেরাউন, নমরুদ এগুলো রাখেন, আমার সমাজে কারোর নাম নেই। তো রাগ রেগে যায়, এমন বলছে কি বলবো? আরে ভাই, ইসলামী নাম হলো আল্লাহর নাম, তার সাথে সিফাতি নাম, সেগুলোর সঙ্গে আব্দুল মিলিয়ে রাখেন, নবীদের নাম রাখেন, কিন্তু আমরা নামে করেছি ঘাট। নাম্বার 3, পিতামাতার দায়িত্ব হলো বাচ্চাকে 7 দিনের মাথায় আকিকা করা। আকিকা করা হলো সুন্নাত। ওই আকিকা বিশ্বনবীর একটা বড় সুন্নাত। 7 দিনের মাথায় বাচ্চার মাথা মুন্ডন করে নিয়ে ওর নামে আপনার সাধ্য মতো, ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে কুরবান করে দেওয়া। এই আকিকার বিনিময়ে আমার আল্লাহ ওই বাচ্চার বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে নেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আকিকা উঠে গেছে হাদিস অনুযায়ী 7 দিন। এরপর ওলামা বলেছেন 7 দিন একান্তই যদি কেউ না পারে, তবে বিজোড় সংখ্যা দেখে 21, 14 অথবা কোনো বিজোড় দিনে রাখতে পারে, যে কোনো সময় বেঁচে থাকাকালীন করা যেতে পারে, তবে সুন্নাত ওটা। এরপরে বাচ্চা যখন বাইরের কোনো খাদ্য খেতে শিখবে, তার আগে তাকে তাহনিক করা। নিশ্চয়ই আপনারা জানবেন তাহনিক, না জানলে জেনে নেওয়া উচিত। তাহনিক বলা হয় কোন বুজুর্গানে দ্বীন, কোন হাক্কানি আলিম তার কাছে বাচ্চাকে নিয়ে গিয়ে কোন মিষ্টি বস্তু, বিশেষ করে সুন্নাত মিষ্টি বস্তু যেমন খেজুর অথবা খোরমা, এই ধরনের কোন বস্তু কোন আলেমে দ্বীন, সেটা একটি দোয়া আছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়ীল। এই ধরনের কিছু দোয়া পড়ে তার থুতু তাতে একটু লাগিয়ে বিসমিল্লাহ বলে বাচ্চাটাকে খাইয়ে দিই, এটাকে বলা হয় তাহনিক। আমার সমাজে আমরা কি করেছি? আকিকা তুলে দিয়েছি, তাহনিক তুলে দিয়েছি, আমরা এখন জন্মবার্ষিকী, হ্যাপি বার্থডে পালন করছি। ভাই বাবজি আমার, রাসূলের সুন্নাত ছেড়ে দিয়ে আমরা এখন নাস্তিকতার ছোঁয়ায় গা ভাসিয়ে দিয়ে আমার সমাজ এখন নাস্তিকতার রেওয়াজ মেনে হ্যাপি বার্থডে পালন করছে। আজকে এই যে জন্মদিবস পালন করার কারণে আমরা কি প্রজন্ম রেখে যাচ্ছি একবারও ভেবে দেখিনি। এই যে প্রজন্ম আমাদের সামনে বড় হচ্ছে, এরা উলঙ্গতা, অসভ্যতা, বর্বরতা দেখতে দেখতে বড় হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার রাসূল বলছেন, বুখারী শরীফের রিওয়ায়াত, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আমার রাসূল বলছেন, প্রতিটি সন্তান সন্ততি যখন জন্ম নেয়, ওরা ফিতরাতে সালিম, আল্লাহকে মানার মতো যোগ্যতা নিয়ে ধরার বুকে জন্ম নেয়। কিন্তু ওর পিতামাতা ওকে ইহুদি বানায়, ওর পিতামাতা ওকে খ্রিস্টান বানায়, ওর পিতামাতা ওকে মূর্তি পূজক বানায়। পিতামাতা যেমন হয় সন্তান তেমন করে বেড়ে ওঠে। এই সন্তানের কোনো অপরাধ না, সন্তানকে পিতামাতা যেমন ভাবে গড়ে সন্তান তেমন ভাবেই বড় হয়ে ওঠে। আজকে তাকিয়ে দেখি আমরা মুসলমান,
আমাদের ঘরের বাচ্চাগুলোকে আমি কিভাবে বড় করছি। জন্মানোর পরে তাদেরকে আমরা কেক কেটে হ্যাপি বার্থডে জন্মদিবস পালন করে হাতে তালি দিয়ে মোমবাতি জ্বালিয়ে তার জন্মোৎসব পালন করছি। ছোট্ট বাচ্চাটা ছোট্ট থেকেই দেখে আসছে, যেদিন হ্যাপি বার্থডে পালন করা হয় দেখবেন মুসলমান ঘরগুলো তখন মনে হয় এটা মুসলমান ঘর। আমেরিকা ইউরোপের মতো তারা বিভিন্ন রকমের বেলুন থেকে শুরু করে স্টিকার থেকে শুরু করে চতুর্দিকে এমন একটা পরিবেশ তৈরি করে, ওটা মুসলমানের বাড়ি বলে মনে হয় না। ওরা সবাই মিলে বছর কি বছর ছোট্ট বাচ্চার সামনে ওরা যখন এই নগ্নতা অসভ্যতা বর্বরতাম করে, ছোট্ট ফুলের মতো সন্তান ও যখন আস্তে আস্তে বড় হয় ওর চোখের মধ্যে এই দৃশ্যগুলো ফুটে ওঠে। আমরা জানি একটা বাচ্চা জন্ম নেয় ফুলের মতো সুন্দর হয়ে। কিসের মতো? ফুলের মতো সুন্দর হয়ে। বাচ্চার কোনো ধর্ম হয় না, সব মানুষ তাকে ভালোবাসে। কিন্তু ওই বাচ্চাটা যখন বড় হয় ওই সুন্দর ফুলটা মানব কাঁটায় রূপান্তরিত হয়। দেখেন না, পত্র পত্রিকায় লেখা থাকে 10 জন যুবক মিলে একটা যুবতীকে ধর্ষণ করেছে। এরপর ওদের মনের জ্বালা মেটানোর জন্য তার গায়ে অ্যাসিড ঢেলে দিয়েছে, তারপরেও হয়নি, তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বিগ নিউজ। পরের দিন চায়ের দোকানে খুব চর্চিত ঘটনা, অমুক এলাকার যুবকগুলো খুব খারাপ, ওদেরকে অ্যারেস্ট করা হোক। পরের দিন নিউজ চ্যানেলে চলে এলো 8 জন ধরা পড়েছে, 2 জনের তল্লাশি চলছে। পরের দিন আবার খবর এলো তারাও ধরা পড়েছে। কি হলো? সর্বোপরি 5 বছরের জেল, 50,000 টাকা জরিমানা, তারপরে তাদের খালাস। ভাই বাবজি, এই যে যুবকগুলোকে আপনি জেল জরিমানা করলেন, এতে কি সমাজ সুন্দর হয়ে যাবে? আমি জানি না কতটুকু বোঝাতে পারবো। আমাদের সমাজে 2 ধরনের মেডিসিন খুব ব্যবহার করে সাধারণ মানুষ, একটা অ্যালোপ্যাথি, একটা হোমিওপ্যাথি। তো অ্যালোপ্যাথি আপনি যাবেন, আপনাকে মাথা যন্ত্রণা হয় ঔষধ দেবে, সঙ্গে সঙ্গে আপনি একটু সুস্থতা অনুভব করবেন। কিন্তু হোমিওপ্যাথি ডোজ নিতে গেলে আপনাকে জিজ্ঞাসা করবে মাথা যন্ত্রণা আপনার বাড়ির আব্বার হয়, দাদার ছিল, মায়ের আছে, খানদানে কারোর আছে কিনা। আপনি রেগে যেতে পারেন, ডাক্তার সাহেব হচ্ছে আমার আম্মা আব্বাকে নিয়ে আপনার কি? তো ডাক্তার বলবে ওটারই চিকিৎসা করছি, তোমার খানদানে কারোর থাকলে সেখান থেকেই চিকিৎসা শুরু হবে। ভাই বাবজি, আজকে এই সমাজ অসভ্য, সমাজ আজকে বর্বর, সমাজ আজকে ধর্ষণকারী। এর জন্য দায়ী কে? চলেন একটু খুঁজে বার করি। ওই ফুলের মতো সন্তানটা হ্যাপি বার্থডে পালন করতে করতে বড় হলো, ওর চতুর্পাশে কিছু গার্লফ্রেন্ড, ওরা অর্ধনগ্ন ড্রেস পরে ওয়েলকাম জানাতে আসে। এরপরে ওই ছেলেটা যখন একটু বড় হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান ঘরের ছেলে মেয়ে তাদের জন্য দ্বীন শেখা ফরজ। কিন্তু আমরা রাসূলের সুন্নাতটাকে, রাসূলের হাদিসটাকে তাকে তুলে রেখে আমরা আমাদের ঘরের বাচ্চাগুলোকে দিয়েছি কোথায়? আমরা আমাদের ঘরের বাচ্চাগুলোকে দিয়েছি বিভিন্ন নার্সারি স্কুল, বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে। সেখানেও কোনো নারী পুরুষের ভেদাভেদ নেই, ওরা ওপেন, নারীদের সাথে পুরুষের সাথে পড়াশোনা করে। ওখানে গিয়ে ওরা দেখতে পায় একজন টিচার, একটা শিক্ষক যখন স্কুলে আসে তার একটা সভ্য ড্রেস আছে, কিন্তু ম্যাডাম যখন ক্লাসে আসে তার ড্রেসটা মুখে বলার মতো নয়। একটা যুবক ওই কুদৃষ্টি করতে করতে বড় হয়। এরপর ইসলাম বলছে, আর রাজুলু আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। প্রত্যেকটা মানুষ তার বন্ধুর ধর্মের উপরেই থাকে, ওই জন্য কাকে তোমরা বন্ধু বানাবে
বন্ধু বানানোর আগে বারবার তোমরা ভেবে দেখো। আমার বাচ্চাগুলো স্কুল থেকে বাড়ি আসার পর ওদের বন্ধু, ওদের সঙ্গ, আল্লাহ হেফাজত করুক জাতিকে, মুখে বলার মতো না, এত অসৎ সঙ্গ তাদের। আর সঙ্গে আছে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, গোটা স্কুলে নগ্নতা। স্কুল থেকে বাড়ি আসার পরে ওই মোবাইল গুলো নিয়ে অসৎ সঙ্গের সাথে ওই অসভ্যতা, ওই বর্বরতা, ওরা দেখতে 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 ওই সুন্দর ফুলের বাচ্চাটা আজকে একটা অসুন্দর পশুতে রূপান্তরিত হয়েছে। ওর মাথার মধ্যে নোংরা আবর্জনা ভরে আছে, ওটাও প্রয়োগ করার জন্য সুযোগ খোঁজে। রাত 12টায় ক্লাব থেকে 10টা যুবক ফিরছিল। কোন আমার বোন অসহায়, বাবা নাই, মাটা হসপিটালে ভর্তি, কি করবে? পায়ে হেঁটে বাড়ি আসছিল, গাড়ি ভাড়া নাই। মাকে ভর্তি করিয়ে পায়ে হেঁটে যাচ্ছিল যুবকদের পাশ দিয়ে। যুবকরা ভাবছিল এটাই তো সুবর্ণ সুযোগ। ওদের মাথায় সেই হ্যাপি বার্থডে, জন্মদিন থেকে সেই নারী জাতির উলঙ্গ দৃশ্য, স্কুলে যাওয়ার পরে সেই নগ্নতা, তাদের মোবাইলের সেই নগ্নতা ওদের মাথাকে এমন করে খারাপ বানিয়ে দিয়েছে। রাত 12টায় সুবর্ণ সুযোগ পেয়েছে, ওরা আর মানুষ থাকে না, পশুর মতো ওই নারীটার উপরে ঝাঁপিয়ে পড়ে ওদের যৌন ক্ষুধা নিবারণ করে। আমার বোনটা ধর্ষিতা হয়, আমার বোনটা দুনিয়ার বুক থেকে তার গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, অথবা তাকে বস্তায় বন্দি করে দরিয়ায় ভাসিয়ে দেওয়া হয়। ও ভাই বাবজি আমার, এই যুবকগুলোকে আপনি জেল জরিমানা করে সমাজকে সুন্দর বানাবেন, এটা কোনোদিন সম্ভব নয় যতদিন না পর্যন্ত এই সমাজ এই খারাপ জায়গায় কেন গেল তার চিকিৎসা যতদিন না করবেন ততদিন এই সমাজ কিন্তু সুন্দর হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সোনালী জীবন যদি আমরা বাস্তবায়ন না করি, আমার রাসূলের সুন্নাতগুলো যদি আমার জাতির মাঝে আমরা আম না করি, আমার সমাজের মুসলমান যদি আমার রাসূলের সুন্নাতগুলো না মেনে নেয়, এরা কোনোদিন ওই সুন্দর সমাজ গড়তে পারবে না। কেন? আমার রাসূল একটা এমন যুগে ছিল, যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। কি বলা হতো? অন্ধকারাচ্ছন্ন যুগ। সে যুগের ভয়াবহতা এ যুগের সাথে কত মিল দেখে। সে যুগে নারীরা জন্ম নিলে জীবিত দাফন করা হতো। সে যুগে নারীরা বাপ মারা গেলে ধন সম্পদের সাথে বন্টন হয়ে যেত। সে যুগের নারীদের সমাজে মাথা তুলে বাঁচার কোনো অধিকার ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে এসে তার মধুর জবানের বাণী শোনালেন। কি শোনালেন? আমার রাসূল বললেন, দুনিয়ার কোন পিতা তার যদি একটা, দুইটা, তিনটা মেয়ে সন্তান জন্ম নেয়, আর মেয়ে সন্তানগুলোকে দিনের জ্ঞান শেখানোর পর তাদেরকে দিনের কোন দিনদার পাত্রের হাতে অর্পণ করতে পারে, আমি এবং ওই পিতাটা জান্নাতের মধ্যে এমন পাশাপাশি থাকবো, জোরে বলা যাবে না। আরব বিশ্ব যেখানে নারীদেরকে জন্ম দেওয়াটা ঘৃণা করত, আমার রাসূল তাদের বিরুদ্ধে এমন স্লোগান দেওয়ার পর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটে মেয়ে না হয়ে দুটো মেয়ের বাপ হয়। রাসূল বললেন, তবু আমার সাথে জান্নাতে থাকবে। যদি দুটো না হয়ে একটা মেয়ের বাপ হয়, রাসূল বললেন, তবু আমার সাথে থাকবে, তবে শর্ত হলো ওই মেয়েটাকে যেন দিনদার বানিয়ে দিনদার পাত্রের হাতে অর্পণ করতে পারে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এরপরে যুবতী হয়ে যাওয়ার পর আমার রাসূল নারীদের সম্বন্ধে বললেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আমার রাসূল বললেন,
গোটা পৃথিবীর যত সম্পদ তোমরা দেখতে পাও, গোটা পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাও, এগুলো সব তোমাদের ব্যবহার করার বস্তু। তবে সর্বশ্রেষ্ঠ বস্তু আমি রাসূল বলে গেলাম, কোন বস্তু যদি থাকে সেই বস্তুটার নাম হলো সতী নারী। সতী নারীকে আমার আল্লাহর রাসূল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বলেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যুবতী নারীকে আমার রাসূল শ্রেষ্ঠত্বের আসনে বসালেন। আবার ওই যুবতী মেয়েটা যখন মা হয়ে গেল, আমার রাসূল হাদিস শুনিয়ে বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত দুনিয়ার বাপের পায়ের তলে নয়, জান্নাত হলো মায়ের পায়ের কদম তলে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার রাসূল ভাবে নারীদেরকে সম্মান মর্যাদার শীর্ষ আসনে তুলেছেন। এরপরে যুবতী হয়ে যাওয়ার পর আমার রাসূল নারীদের সম্বন্ধে বললেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আমার রাসূল বললেন, গোটা পৃথিবীর যত সম্পদ তোমরা দেখতে পাও, গোটা পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাও, এগুলো সব তোমাদের ব্যবহার করার বস্তু। তবে সর্বশ্রেষ্ঠ বস্তু আমি রাসূল বলে গেলাম, কোন বস্তু যদি থাকে সেই বস্তুটার নাম হলো সতী নারী। সতী নারীকে আমার আল্লাহর রাসূল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বলেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যুবতী নারীকে আমার রাসূল শ্রেষ্ঠত্বের আসনে বসালেন। আবার ওই যুবতী মেয়েটা যখন মা হয়ে গেল, আমার রাসূল হাদিস শুনিয়ে বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত দুনিয়ার বাপের পায়ের তলে নয়, জান্নাত হলো মায়ের পায়ের কদম তলে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার রাসূল ভাবে নারীদেরকে সম্মান মর্যাদার শীর্ষ আসনে তুলেছেন। এই বাবজি আমার, আজকে সেই নারীরা ধর্ষিতা হয়, আজ সেই নারীরা বেইজ্জতি হয়, আজ সেই নারীদের উপরে একদল হায়নার দৃষ্টি পড়ে। আমরা কি করি? বিরাট প্রতিবাদ সভা করে, আমরা মোমবাতি জ্বালিয়ে আরজি করের ঘটনা নিয়ে কি না হয়ে গেল। কি হয়েছে? কি হয়েছে বলেন? চোখের সামনে তো ঘটে গেল। কোন ফলাফল, কোন রেজাল্ট না, কিছুই হয়নি। ভারতবর্ষ সেকুলার স্টেট। আমি ভারত সরকারের কাছে ইতিপূর্বেও বলেছি, আজও বলছি, আমাদের একটা আইন আপনি ভারতবর্ষের আইনে সংযোজন করে দেন। ইসলামের এই আইনটা, জিনা তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, ধর্ষণের ধারে পাশে যেতেও ইসলাম নিষেধ করেছে। যদি বলবেন না? রব্বুল আলামিন পারা নাম্বার 15 পৃষ্ঠা নম্বর 4 সূরার নাম সূরাত বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, আমি আল্লাহ তোমাদের সকলকে সতর্ক করে দিলাম, লা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জিনার ধারে পাশে যাবে না। জিনা হলো একটা অশ্লীলতা, অসভ্যতা, বর্বরতা। এই কাজ কোনো ঈমানদার, কোনো মুসলমান কোনোদিন করতে পারে না। জোরে বলা যাবে না। জিনা করা তো দূরের কথা, জিনার ধারে পাশে যাওয়াও নিষেধ। ইসলাম কি শাস্তি দিয়েছে জানেন? কোন যদি অবিবাহিত নারী পুরুষ জিনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 9 সূরার নাম সূরাতুন নূরের মধ্যে আল্লাহ বললেন, আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকার অবিবাহিত যদি হয়, জিনাকারী অবিবাহিতা যদি হয়, ওদেরকে কি করো? 100 বেত্তারাঘাত জনসম্মুখে লাগাও। 100 বেত্তারাঘাত লাগালে সে বাঁচতে পারে না। আমার রাসূল হাদিসের মধ্যে বললেন, আর যদি জিনাকারী বিবাহিত হয়, জিনাকারিনী অবিবাহিতা হয়, তাদেরকে ফারজিমুহুম, তাদেরকে তোমার রজম করো, অর্থাৎ পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় জানিয়ে দাও। ওপেন, সকলের সামনে একটা শাস্তি হোক না। দেখেন তো বন্ধ হয় কি? আমার নারীরা আর ধর্ষিত হয় কি? কিন্তু না,
আজ আইন ব্যবস্থা তো এত খারাপ, আল্লাহ হেদায়েত দিক, আল্লাহ সুমতি দিক, উলঙ্গ হয়ে জীবন যাপন করার তো অধিকার আছে, কিন্তু বোরকা পরে স্কুলে যাওয়ার অধিকার আমার বলে দেননি। উলঙ্গ হয়ে সমাজে ঘোরার তো অধিকার আছে, কিন্তু হেজাব পরে ইউনিভার্সিটিতে যাওয়ার, হেজাব পরে ইউনিভার্সিটির শিক্ষা নেওয়ার অধিকার আমার বলে দেননি। এই তো হলো জীবন ব্যবস্থা। ভাই বাবজি, আমাদের যখন চার চাকায় উঠতে হয় একটা নিয়ম মানতেই হয়, ড্রাইভারকে এবং সামনের সিটে যিনি বসেন তাকে সিট বেল্ট পরতে হয়, জানেন না? এই সিট বেল্টটা না পরলে 1000 থেকে 2000 5000 টাকা জরিমানা হতে পারে। যদি কোনো পুলিশ আধিকারিককে আপনি প্রশ্ন করেন, স্যার এই সিট বেল্ট বেঁধে রাখার আইন আপনারা কেন বানালেন, উনি আপনাকে সুন্দর করে শোনাবেন যে প্রশাসন বা সরকার জনগণ দরদি, যদি সামনে সিটের সিট বেল্ট না বাঁধা থাকে তো হঠাৎ করে ব্রেক মারলে হয়তো প্যাসেঞ্জারটা সামনে কাছে গিয়ে ঠুল মেরে তার মাথাটা জখম হতে পারে, আহত হতে পারে। ওই জন্য সিট বেল্টের নিয়ম, স্যালুট। তার সিট বেল্ট বাঁধার নিয়ম বানালেন খুব সুন্দর। রাস্তা যদি খুব গাড্ডা হয়, রাস্তা যদি খুব খারাপ হয় তো সিট বেল্ট একটা কেন 4টে বাঁধলেও কি প্যাসেঞ্জার জায়গায় বসে থাকবে? কথা বলে না। তাহলে সিট বেল্টের আইন পাস করার আগে রাস্তা মেরামত করা দরকার। রাস্তা যদি সুন্দর হয় তখন সিট বেল্টের আইন আনলে আইনটা মানায়। আহারে, নারীদেরকে আল্লাহ বানিয়েছেনই তো আকর্ষণীয়, তাদেরকে উন্মুক্ত করে খোলা কলার খোলা যেমন খুলে যদি বিক্রি করলে তাতে মাছি এসে বসে, ও নারী তো অনেক দামি বস্তু আল্লাহ বানিয়েছেন, তাকে ওপেন যদি খুলে তুমি বাজারে ছেড়ে দাও তো তার উপরে তো কুদৃষ্টি পড়বেই, সে তো ধর্ষিতা হবেই। আগে তাকে তুমি পর্দা করা শুরু করো, ইনশাআল্লাহ ধর্ষণ বন্ধ। আমরা তাদের পর্দার আইন আনি না, আমরা তাদের হেজাবের আইন আনি না, আমরা শুধু প্রতিবাদ করি। ভাই বাবজি আমার, ওই জন্য আমরা যারা মুসলমান, অন্য কোন ধর্মের মানুষ কি করলো সেটা আমাদের যায় আসে না। আমরা মুসলমান, আমাদের বারবার ভাবা দরকার আমাদের আগামী প্রজন্মকে আমরা যেন এই অসভ্য প্রজন্মের মাঝে ঠেলে না দিই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের বাচ্চা জন্ম নেওয়ার পর তাকে সুন্দর আমরা নাম রাখবো। নাম্বার 2, তাকে প্রথম যে শিক্ষাটা দেব ওই শিক্ষাটা হবে কোরআনের শিক্ষা। কি শিক্ষা দেব? কোরআনের শিক্ষা। কেন কোরআনের শিক্ষা কেন দেব এ ব্যাপারে একটু বিস্তারিত আমি আপনাদেরকে শোনাতে চাইছি। একটা ছোট্ট বাচ্চা যখন স্কুলে যায়, এখন 3 বছরের বাচ্চারাই প্রাইভেটে পড়ে, 4 বছরের বাচ্চা প্রাইভেটে যায় পড়াশোনা করে। তোদেরকে যখন নার্সারি স্কুল বা যে কোনো মাস্টারের কাছে দেবেন, মাস্টার ওকে প্রথম 3টে ভাষা শেখায় বা 3টে সাবজেক্ট পড়ায়, ইংরেজি, বাংলা এবং অঙ্ক। তো ছোট্ট বাচ্চা ওর সামনে বাংলা বই খুলে ওকে পড়ানো হলো, বাবা পড়ো অ আ হস্যই দীর্ঘই। ইংরেজি বই খুলে বলা হয় বাবা পড়ো, কি পড়ো? ওকে বলা হয় বাবা পড়ো এ বি সি ডি। ম্যাথ বা অঙ্ক খুলে ওকে বলা হয় 1 2 3 4 বা 1 2 3 4 ওকে পড়ানো হয়। ছোট্ট বাচ্চা পড়ে বাড়ি আসে। এই যে এডুকেশন, এই যে শিক্ষা। এরপরে একটা বাচ্চা, ওই বাচ্চাটাই মুক্তবে গেল। মুক্তবে যাওয়ার পর ইমাম সাহেব ওকে সামনে একটা কিতাব খুলে দিয়েছে, দিয়ে বলছে বাবা পড়ো। কি পড়ো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওই যে ছোট্ট বাচ্চাটা একটু আগে স্কুল থেকে ঘুরে এলো, ও কিন্তু এখন অনেক কিছু বোঝে। আমরা হয়তো মনে করি বাচ্চারা বোঝে কম, ওরা বোঝে বেশি। চাইল্ড সাইকোলজি বলছে 3 থেকে 6 বছরের বাচ্চাদের মেধা আল্লাহ এত সুন্দর করেছে, ওরা 100% শুনতেও পারে, বুঝতেও পারে, ক্যাচও করতে পারে, ধরে রাখতে পারে। ওই বাচ্চাটা স্কুলে গেল,
বই শুরু হলো, বই খুলে কিন্তু আরবি বই যখন এত বড় একটা সেন্টেন্স বলা হয়, ওই বাচ্চার মনে প্রশ্ন জাগে আরবি অক্ষর কি এত বড়? হুজুর তখন ওকে বোঝাই না বাবা, এখন আরবি পড়া শুরু হয়নি, আরবি পড়ার আগে তোমাকে আরবি পড়ানোর একটা উসুল পড়ানো হলো বাবা। ওটা হলো তোমার দুনিয়াতে একজন বন্ধু আছে আর একজন তোমার শত্রু আছে। বন্ধুটার নাম হলো আল্লাহ আর শত্রুটার নাম হলো শয়তান। জোরে বলা যাবে। আল্লাহ হলেন মুমিনদের বন্ধু। পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 2 সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা ঈমানদারদের তিনি হলেন বন্ধু। জোরে বলা যাবে না। ছোট্ট বাচ্চাকে বোঝানো হলো বাবা, এই দুনিয়াতে তোমার একজন বন্ধু একজন শত্রু আছে। ওই জন্য তোমাকে ইসলামী জ্ঞান অর্জন করার আগে সেই বন্ধুর পরিচয় জানতে হবে। তিনি হলেন তোমার আল্লাহ। আল্লাহকে বলো আউযু বিল্লাহ, ও আমার বন্ধু আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মরদুদ শয়তান থেকে। ওই শয়তান তোমার শত্রু, তার কাছ থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও। ছোট্ট বাচ্চার মাথায় দেয়া হলো এই নরম নরম কাদাকে যা বানাবেন, কলসি বানাবেন, মালসা বানাবেন, হাড়ি বানাবেন, যা বানাবেন তাই হবে। ছোট্ট বাচ্চা বুঝে গেল বন্ধুর নাম আল্লাহ আর শত্রুর নাম শয়তান। এখনো হুজুর আরবি পড়ানো শুরু করেনি, আবার বলছে বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বাবাটা আবার বলছে হুজুর আরবি অক্ষর কি এত বড়? হুজুর বলছে না বাবা, এখন আরবি অক্ষর শুরু হয়নি। যে আল্লাহর পরিচয় তুমি একটু আগে জানলে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি তোমার বন্ধু, তিনি বড় রহমান, তিনি বড় রহিম, তিনি বড় দয়ালু মেহেরবান। ওই জন্য প্রতিটি কাজ তুমি যখন করবে ওই দয়ালু মেহেরবান আল্লাহর নাম নিয়ে তুমি করা শুরু করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ছোট্ট মাসুম বাচ্চার মাথায় এভাবে দিন দেয়া হলো। ওই বাচ্চাটা ও ডাক্তার হোক, ও ব্যারিস্টার হোক, ও প্রফেসর হোক, ও পুলিশ অফিসার হোক, ও ডিআইবি হোক, ও বিডিও হোক, আলহামদুলিল্লাহ, ও যে অফিসের অফিসার হোক না কেন, যে আল্লাহর মতো বন্ধু পেয়েছে, শয়তানের মতো শত্রু চিনে গেছে, ও জাতির কোনোদিন রক্ষকের জায়গায় বসে ভক্ষক হবে না। আজকে দুর্ভাগ্য। একটু বলেন তো, আপনারা বিবেকবান মানুষ, একটা গরিব মানুষ সারাদিন রিক্সা চালিয়ে 300 টাকা উপার্জন করে, ওর হঠাৎ করে পেটটা ব্যথা করছে, ও চলে গেল ডাক্তার সাহেবের কাছে। ডাক্তার সাহেব পেট ব্যথা করছে, ডাক্তার সাহেবের ফিস শুধু একটু 2 কলম লিখবে, 500 থেকে 1000 টাকা। যা ফিসটা দিয়ে ও ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার ওকে ঔষধ না দিয়ে বলল যাও 12 রকম পরীক্ষা করেছো, তারপরে তোমাকে ঔষধ দেব। বাবাজি একটু মনকে প্রশ্ন করেন, আপনি কোন মশলা জানতে মুফতি সাহেবের কাছে গেছেন, গিয়ে বলছেন মুফতি সাহেব আমি রাগ করে আমার ছেলেকে বলেছি তোকে তেজ্য পুত্র করলাম, আমার ভিটায় তোর কোনো জায়গা নাই, আমি আমার ছেলেকে তেজ্য পুত্র করে দিয়েছি, এর মশলা কি, ফতোয়া কি আমি এখন করবো? তো মুফতি সাহেব বলছে এক কাজ করেন, কলকাতার কলুটলায় যান, গিয়ে কিছু ফতোয়ার কিতাব কিনে এনে দেন, আমি ওগুলো দেখে আপনাকে ফতোয়া দিয়ে বলবো কি হবে। ওই মুফতির কাছে জীবনে আপনি আর যাবেন, আপনি বলবেন তুমি মুফতি না অন্য কিছু, ফতোয়া জানতে এলাম কিতাব আনতে পাঠাচ্ছ। ঠিকই বলেছেন, মুফতির কাছে যদি গেলে ও কিতাব কিনতে পাঠায় তো আপনি প্রশ্ন করবেন, তো ডাক্তারের কাছে গেলেন এতগুলো পরীক্ষা দিল, আপনি একবারও জিজ্ঞাসা করলেন না তো তুমি ডাক্তার না অন্য কিছু? তুমি ডাক্তার হলে তোমার তো জানা উচিত ছিল পেট ব্যথা কয় কয় কারণে হয়। তুমি প্রথম ডোজটা দিতে, যেটা ইতিপূর্বের ডাক্তার আমরা ছোটবেলায় দেখেছি, ডাক্তারের কাছে গেলেও কপাল পড়ে বলে দিত তোমার এই হচ্ছে, অভিজ্ঞতা এত।
তারপরে বলতো ঠিক আছে তোমার পেট ব্যথা হচ্ছে না 20 টাকা দিয়ে ঔষধটা খাও, 3 দিন খেয়ে দেখো কেমন থাকো, তারপরে এসো। তারপর আবার ডোজ চেঞ্জ করে দিত। তুমি সত্যি যদি ডাক্তার হও তাহলে পেট ব্যথা কয় কয় কারণে হয়, তুমি প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, তৃতীয় ডোজ ব্যবহার করার পরে তারপরে না তুমি পরীক্ষা নিরীক্ষা করতে পাঠাতে। আরে বেচারা সারাদিন 300 টাকা উপার্জন করে, তার কাছ থেকে এমনি কান মলে নিলে 1000, 12টা পরীক্ষা লিখে নিলে 5000, ও কোথায় পাবে ভাই? ভাই বাবজি আমার, শুধু এই একটা জায়গায় নয়, আপনি আরেকটু চোখ ভুলিয়ে দেখেন স্কুলগুলোতে যদি কোনো মাস্টার সাহেব থাকেন, আমার কথা যেন দুঃখ নেবেন না, আমি আপনার বিরুদ্ধাচারণ করছি না, তবে বর্তমান সময়ের খারাপের দিকে ইশারা করতে চাই। স্কুলের মাস্টার অনেকে ম্যাথ পড়ান, অনেকে সায়েন্স পড়ান, অনেকে বাংলা পড়ান, অনেকে ইংলিশ পড়ান। মাস্টার সাহেবের ছেলে কিন্তু স্কুলে পড়ে না। মাস্টার সাহেবের ছেলে কোথায় পড়ে? কোন দামি কি বলে বড় বড় মিশন। কেন? মাস্টার জানে আমার স্কুলে কি হয়, আর আপনারাও জানেন। একটু বলেন তো, আমাদের সময় যখন পড়াশোনা করতাম 8 পর্যন্ত কোন প্রাইভেট লাগতো? ক্লাস 8 পর্যন্ত মাস্টার যা স্কুলে পড়িয়ে দিত ওটাই যথেষ্ট ছিল। 9, 10-এ গিয়ে হয়তো একটা দুটো প্রাইভেট দিতে হতো, কিন্তু এখন তো ক্লাস 1 থেকে সব প্রাইভেট। কি হয় স্কুলগুলোতে? ওই বাচ্চাটাই ফার্স্ট হয় যে প্রাইভেট 3টে নিয়ে রেখেছে, ওই বাচ্চাটাই ফেল করে যার কোনো প্রাইভেট নেই। সরকার তোদের বিরাট বেতন দেয়। জি ভাই, প্রাইভেটের টিচারের কাছ থেকে শিখে আসে স্কুলে তারা ভালো পজিশনে আসে, ওখানেও ধোঁকা। ভাই বাবজি আমার, এই যে ধোঁকার সমাজ, এর পিছনে কি কারণ? একটাই কারণ, ওই যে আমার আল্লাহর রাসূলকে আল্লাহ বলেছিলেন মুহাম্মদ তুমি পড়ো। রাসূল বলেছিলেন মানা বিকারি, আমি পড়তে জানি না। একবার, দুবার, তিনবার বললেন পড়তে জানি না। তৃতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও নবী মুহাম্মদ পড়ো, রবের নাম নিয়ে পড়ো। রবের নাম নিয়ে যখন পড়তে বলা হলো আমার রাসূল তখন পড়লেন। অর্থাৎ আমার রাসূল এটাই বলতে চাইলেন, রবের পরিচয় নিয়ে যারা পড়াশোনা করে, রবের পরিচয় নিয়ে যারা সুন্দর মানুষ তৈরি হয়, আদর্শ মানুষ যারা তৈরি হয়, ওরা কোনোদিন রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করে না, বরং ওরা জাতির জন্য পরিষেবা দেয়। জোরে বলা যাবে না? বর্তমান পশ্চিমী শিক্ষা কি দিয়েছে? নারীদেরকে বেপর্দায় ঘুরিয়ে তাদেরকে ধর্ষণের খোরাক বানিয়েছে। ইসলামী শিক্ষা নারীকে পর্দায় রেখে জান্নাতের কুমারী বানিয়েছে। পশ্চিমী সভ্যতা জাতিকে শিক্ষার নামে শোষণ শিখিয়েছে। ইসলামী শিক্ষা জাতিকে শিক্ষার নামে খেদমত করে ওমরে ফারুকের মতো গোলামি শিখিয়েছে। সুবহানাল্লাহ।